আগে মাকে সন্তুষ্ট মাকে দিতে না করো, মুখ দিয়ে কিছু না করো জমায়া, এই যে তোমরা ইচ্ছা করলে অ্যাটেন্ডেন্স বোনাসটা মাকে দিতে পারো, কিন্তু অ্যাটেন্ডেন্স বোনাসও পেয়ে ফেলে। বৎসরে আর্নলিভের টাকা জমা হয়, সরকার বানাইছে তুমি যদি রিটায়ারমেন্টে যাবা সেই দিন টাকাটা জমা টাকাটা যদি 10 বছর চাকরি করো 10টা বেসিকের মতো টাকা, 10 বছর চাকরি করলে 10টা তুমি আর্নলিভের টাকা পাবা। এই টাকাগুলো কিছু যদি না পড়ে এই টাকাটা নিয়ে বাড়ি যাবে। তোমরা করো কি, এবার বক্তৃতা হলো কি, যে মাসে জয়েন করেছি তার পরের মাসে আর্নলিভের টাকা দিতে হবে, হবে না? তাহলে এই টাকাটা জমা টাকা যেটা এমনি এমনি জমতো সেটাও নিয়ে তুমি ইলিশ মাছ খেয়ে ফেলো। অ্যাটেন্ডেন্স বোনাসটা তোমার ইনকামের টাকা, তুমি একটু দ্রুত সুবিধা ইনকাম করছো, তুমি একটু ঘুমাইছো কম বিদায় ইনকাম করছো, তোমার পায়ে কাটা মধ্যে দৌড়াইছো ইনকাম করছো, এই টাকাটা তুমি জমাও, দাও তো 500 টাকা দিয়ে যাও না, সেটা খায় আসে বান্ধবী পিছনে ছুটে গেল। আনলিমিটেড টাকা খেয়ে ইয়ে করছে, এই মাসে বিবাহ বার্ষিকী আছে, ওই আগে তুমি পাবো আমিও পাবো, তাহলে 3000 হবে, তার বড় ধরনের মাস্তি হবে। মাস্তি হলে এতগুলো নিয়ে আসলো, কেউ আনছে বাচ্চা ধরে খানা, কেউ আনছে একটা কাপ, কেউ একটা রুটিস, কেউ একটা মোবাইলের দাবার, সব দেখবে যে 30,000 টাকার জিনিস নিয়ে আসছে, বেচতে দাও তাহলে তোমার 30,000 টাকা পুরস্কার। তাহলে আমাদের জন্য জানা ফার্স্ট থিং, নিজেকে চিনবা, আমার জিজ্ঞাসা করবা আমার জন্য কোনটা কোনটা প্রয়োজন, আমাকে কি ভালো জানলো খারাপ জন্য আমার জানা দরকার। আজকের পর থেকে প্রতিদিন একবার হলো মাকে নিয়ে করবা, মা কি খাইছে, বাবাকে জিজ্ঞাসা করবা, দেখবা সে যদি সন্তুষ্ট, সে যা খাইছে সেটা তুমিও খাই, আলহামদুলিল্লাহ তোমার টাকা না বলে কোনদিন টাকা দিচ্ছ না, শেষ বয়সে কি হবে অনলি করবে। কারণ এখনই তুমি কেউ একজন হাত তুলতে পারবে না 5 লাখ টাকা জমা আছে, তাহলে কয় লাখ টাকা জমা পাবে? গ্রামে 10 লাখ টাকা হলে মুদির দোকান হয় না, তুমি ঢাকা শহরে থাকতে পারবা? কোন শেল্টার আছে? তাহলে যদি থাকতে না পারো, থাকতে পারলে না বলতাম যে না ইনকাম করে জীবন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবা। হয়তো অনেকগুলো কথা বলছি, তোমাদের খারাপ লাগতে পারে, আমি বিশ্বাস করি খারাপ যেন না লাগে। খারাপ লাগলে মানে আমার যদি খারাপ লাগে তাহলে আমাকে বলতে হবে, সমস্যা নেই। আমার বিশ্বাস খারাপ যেন না লাগে, নিজের ইয়ে করতে পারে, নিজের জীবনের সাথে মিলাইতে পারে। আমার বিশ্বাস জীবনে কোনদিন কারো হাত কাটবে না, কোনদিন যদি হাত হাত কাটতে হবে কোনদিন। দয়া করে আমার কথা শুনুন, আমার কথা এখানে শেষ। এমনি স্যার বুঝতে পারছেন আমারে, ঠিক আছে স্যার যদি কোনো কথা বলে বলতে পারে, আর আমার কোনো কথাই যদি মন খারাপ করে থাকে আমি প্রার্থনা করি কখনো কারো হাত কাটতে না হয়। গ্রামের মধ্যে রাস্তাঘাটে যতটা বিদ্যমান রিক্সা চালায় ওরকম যেন আমাদের করতে না হয়। আমরা যেন শেষ বয়সে ছেলে নিয়ে বউ বাচ্চা নিয়ে আমরা সামনে লিখতে পারি, মারা দিতে পারি, এইটাই সুবিধা। আসসালামু আলাইকুম।